তো আজকের ভিডিওগুলো না একটু অন্যভাবে শুরু করলাম। তো আজকে মাম্মামকে নিয়েই শুরু করলাম ভিডিও। তো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মামকে ওর পাপা ব্রাশ করিয়ে দিচ্ছে। তো মাম্মামের ঘুম ভাঙতেই চাইছিল না, তো ঘুম থেকে তো উঠবেই না। ওর পাপা জোর করে ঘুম থেকে তুলে নিয়ে এসে স্কুল ড্রেস পরিয়েছে আর ব্রাশটা করানো হয় স্কুল ড্রেস পরানোর আগে, কিন্তু স্নান করানোর আগে। কিন্তু আজকে না স্নান করানো হয়ে গেছে, ব্রাশ করতে ভুলে গেছে, তাই জন্য। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু আমাদের এখানটায় দেখো কি ঠান্ডা পড়েছে। তো ঠান্ডার জন্য মাম্মামকে সোয়েটার বার করে দিয়েছি, আমিও চাদর বার করে গায়ে দিয়ে নিয়েছি। তো এতটাই ঠান্ডা পড়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। আর এখানের ওয়েদার তো মানে হায়দ্রাবাদের ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। এই যে গরম শেষ, ঠান্ডা শুরু। তো এখন থেকে এরকম হালকাই ঠান্ডা থাকবে। আর হায়দ্রাবাদে তো বেশি ঠান্ডা পড়েও না, বেশি গরমও পড়ে না আর কি, মোটামুটি। তো এখন মাম্মা রেডি হচ্ছে, মাম্মামকে স্কুলে পাঠাবো, তো ওর পাপা গিয়ে দিয়ে আসবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তারপর দেখো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তোমাদেরকে তো বললামই যে এতটা বৃষ্টি হচ্ছে। তো মাম্মামের তো স্কুলে যেতেই হবে, তো ওই জন্য মাম্মামের পাপা রেইনকোট পরিয়ে দিচ্ছে মাম্মামকে। তো মাম্মাম এখন স্কুলে যাবে। মাম্মা বাই বাই। হ্যালো গাইস, তো দেখো আমরা বৃষ্টির মধ্যেও রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো, যাব একটু জুয়েলার্সে। তো আগের দিন বললাম তোমাদেরকে একটা ইয়াররিং নিয়েছিলাম, তো সেটাতে একটু প্রবলেম হয়েছে, তো সেটাই এখন চেঞ্জ করতে যাব। তো দেখি চেঞ্জ করে দেয় নাকি। তো চলো যাওয়া যাক। আর ভাবছি মামামকে স্কুলের থেকে নেব, নিয়ে তারপরে আমরা যাব, কারণ মামামকে স্কুলের থেকে মানে না নিয়ে গেলে মামাম কখন মানে 4:30 পরে চলে আসে 5টার সময়, আর আমরা 5টার সময় যদি না আসে পৌঁছতে পারি। তো ওই জন্য মামামকে একেবারে নিয়েই যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। তো তারপর কিন্তু আমরা বাড়ি থেকে এই যে বেরিয়েই পড়েছি দেখো, আর সোজা চলে এসছে কিন্তু মাম্মামের স্কুলে। তো এসে দেখি দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এদিকে পাপ্পা নামবে, কান্না করছে, প্লেগ্রাউন্ডে যাবে। তো প্লেগ্রাউন্ড দেখেছে, ওখানে যাবে। তো এখন তো পুরো ভিজা সব কিছুই, তো যাওয়াটা সম্ভব না। এদিকে পাপ্পা কান্না করছে ভীষণ। তো চলে এসছি আমরা মাম্মামের স্কুলে। তো ওর পাপা গেছে মাম্মামকে আনতে, দেখি ছুটি দেয় নাকি। প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেছে, যদি ছুটি দেয় তাহলে তো ভালো কথা, যদি ছুটি না দেয় তাহলে মাম্মামকে রেখেই যেতে হবে আমাদেরকে স্কুলে। তো যখন ছুটি দেবে তখনই মাম্মাম বাড়িতে যেতে পারবে। আর আমার একটা ফ্রেন্ড আছে, ওকে বলে দিয়েছি অলরেডি যে আমরা যদি না আসতে পারি টাইম মতো, তুমি আর কি মাম্মামকে একটু নিয়ে রেখো তোমার ঘরে, কারণ ওর ছেলেও অলরেডি এখানে পড়ে আর কি স্কুলে, একসঙ্গেই যায় ওরা। তো ওনার ঘরে থাকবে। এখন দেখা যাক, যদি ছুটি দেয় তাহলে তো আমরা মাম্মামকে নিয়ে যেতে পারবো। কি বাবা? হ্যাঁ, তো নিয়ে যেতে পারবো। তো চলো দেখা যাক কি করে, ছুটি দেয় নাকি। আর এদিকে পাপা দেখো দুষ্টুমি করছে, ওখানে বসে বসে যাবে না পাপা। দেখি দিদি ভাই আসছে নাকি, দেখো তো। আসছে না। তো এদিকে ওর পাপ্পার আসতে লেট হচ্ছে, ওর পাপা ওয়েট করছে মনে হয় মামামের জন্য, সেরকমই মনে হচ্ছে। আর এই যে আমার পাপ্পা দেখো প্লেগ্রাউন্ড দেখেছে, প্লেগ্রাউন্ডে যাওয়ার জন্য কান্না করছে আর কি, এখন প্লেগ্রাউন্ডে যাবে। তো এই বৃষ্টি হচ্ছে, ওর বৃষ্টির মধ্যে কি করে ওকে নিয়ে যাব। দেখো প্লেগ্রাউন্ড পুরো মানে বৃষ্টিতে পুরো ভিজে গেছে সবকিছু, কিচ্ছু দেখা যাচ্ছে না, নামতেও পারবো না আমরা গাড়ি থেকে। এই যে মাম্মাম চলে এসছে, ছুটি দিয়েছে। তোমাকে কে কে ডাকলো বাবা? সোয়েটারটা গায়ে দিল দিদি, ছুটি দিয়েছে, কিছু বলছিল? বলেনি কিছু, বলেনি। চল ওই যে আরে দেখো, যারা ছুটি লাগে তাহলে ওদের পেরেন্টস আছে নিতে, তাহলে বলে ই করতে দাও, তবে ওই আঙ্কেল
উল্টে এসে বলে পকড়তে যাও ড্যাডি বলে সবাই একা একাই চলে যায়, তাতে চলে যায় এইটুকুই। আমি লেট কেন আসলাম না তো কেন? ডায়েরি লিখছিলাম, তাই? প্রজেক্ট পেটে ডায়েরি। আচ্ছা আচ্ছা। তো চলো, মাম্মামকে অলরেডি ছুটি দিয়েছে, আর এই যে আমার পাপাও এখন শান্ত হয়ে গেছে, ও দিদি ভাই চলে এসছে, তো আমরা আবার বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা বেরিয়ে গেছি, আর রাস্তায় ছিল প্রচুর ট্রাফিক। সামনে একটু প্রবলেম হচ্ছিল, একটা লরিতে আর কি ধাক্কা মেরে দিয়েছে একটা পোলের সঙ্গে, তো সে ভীষণ খারাপ অবস্থা ওইদিকে। তো আমরা এই যে ওয়েট করছিলাম, রাস্তা ভরে পুরো ট্রাফিক ছিল। তো আমাদের মানে 2 ঘন্টা যেতে লেগে গেছে, যেখানটায় 1 ঘন্টায় পৌঁছে যাবো সেখানে 2 ঘন্টা লেগেছে আর কি। তো এই যে মাম্মা আমার পাপা খেলছিল, আর মাম্মামকে তো তোমরা দেখো আমি স্কুল ড্রেস পরিয়েই মাম্মামকে আর কি নিতে চলে এসেছি। তো তারপর মাম্মামকে নিয়ে চলে এসেছি এই যে ডাইরেক্ট শপিং মলে। তো ড্রেসটা আমি চেঞ্জ করিয়ে দিয়েছি কালের মধ্যে। তো আমরা মলে চলে এসেছি কিছু জিনিসপত্র কেনার জন্য। আর এইদিকে দেখো পছন্দ মাম্মা এটা? মাম্মা খেলছে, আর শপিং মলে ঢুকেই দেখি আজকে একটা অবাক কাণ্ড। তো কোনোদিনও শুনেছো কেজিতে জামা কাপড় বিক্রি হয়? এই তো শপিং মলে দেখছি অফার দিয়েছি, কেজিতে জামা কাপড় বিক্রি হচ্ছে। দেখো এই চুড়িদারগুলো কি দারুণ লাগছে দেখতে। আমরা এখন রাত্রে চলে এসেছি ডিজেল ভরতে, গাড়ি ঘুরতে বেরিয়েছিলাম। তো এটা তার পরের দিনের ভিডিও, ওই দিনের ভিডিও করতে পারিনি। তো এদিকে দেখো লাল শাক কেটে নিয়েছি, এদিকে কেটে নিয়েছি কুলেখাড়া, আর এই যে পাপার জন্য পনির ভেজে দিয়েছি, পনির খাবে বলে। তো চলো রান্না বান্না করে একটু রেস্ট নিয়ে নিই, পরে আসছি। তো গেছিলাম বাজারে, বাজার থেকে চলে এসেছি, আর আর রান্না আছে দুপুরের। তো এখন আর রান্না করা লাগবে না, খালি ভাত করলে হয়ে যাবে। আর জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো এখন ফোল্ড করব। আর এদিকে আমার মাম্মা, চলো দেখাই তোমাদেরকে মাম্মা কি করছে। আর এই যে শ্রাবণ মাস, শ্রাবণ মাসে তো সবাই জানো মহাদেবের নাম করে কাছের চুড়ি পরতে হয়। তো এই যে আমিও পরেছি, কিন্তু আজকে আর কি মানে আমি পুজো করতে পারিনি, যেহেতু একটু প্রবলেম ছিল আর কি। তো আমার এখান থেকে মন্দিরটা অনেক দূর, তো আমি যাওয়ার লোক পাইনি যে যাব। তো একা একা যাওয়ার সাহসও পাইনি, তো হাইওয়ে ক্রস করে যেতে হয়, তো ওই জন্য আমি আর যেতে পারিনি। তো দেখবো লাস্ট সোমবার, না হলে যে কোনো, এখনও 3টে সোমবার আছে, একদিন করব। আর এই যে দেখো চুড়ি পরেছি। তো এদিকে মাম্মা পড়তে বসেছে, তো প্রজেক্ট ওয়ার্ক করার বাকি ছিল ওর। তো আগের দিন ঘুরতে চলে গেলাম, তোমরা দেখতেই পেরেছো। তো ওই জন্য মাম্মাম টাইম পায়নি প্রজেক্ট করার। তো এখন প্রজেক্ট করছে, আর আমার পাপ্পাই দেখে দেখো খাটের উপরে মুড়ি ছিটিয়ে কি করেছে, ওর তো এটাই কাজ। আর এই যে মাম্মামের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসবো আর কি, অনেকটা রাত হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে আর কি। তো চলো পাপাকে খাওয়াবো, মাম্মামকে খাওয়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে মাম্মামকে আমি জিজ্ঞাসা করছি মাম্মাম হয়েছে, বলছে না মাম্মি আরেকটু বাকি আছে। তো এই করে করে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড বাইরে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।